আপনি কি জানেন আপনার দয়াই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে? নিজের অজান্তেই আপনি নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। নিজের হাতেই নিজেকে শেষ করছেন আপনি, অথচ ভাবছেন এটাই ভালোবাসা। আপনি একে বলছেন সততা, আপনি ভাবছেন আপনি কেবল একজন ভালো মানুষ হতে চাইছেন, কিন্তু কঠিন বাস্তবটা অনেক আলাদা। এটা ভালোবাসা নয়, মহত্বও নয়, এটা হলো নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়া। ভালো মানুষ হবার এক মরণ নেশা। মানুষের স্বভাব নিয়ে এক ভয়ঙ্কর সত্য আছে যা সবাই এড়িয়ে চলে। 500 বছর আগে কৌশলী ম্যাকিয়াভেলি রাজাদের কানে এক গোপন কথা বলেছিলেন, যে শিক্ষাটা সমাজ সবসময় লুকিয়ে রাখতে চায়। আর সেই শিক্ষা হলো, সবাইকে বাঁচানো যায় না, তার চেয়েও বড় কথা হলো সবাই বাঁচতে চায়ও না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনার সাহায্য চায় না, তারা চায় আপনাকে আঁকড়ে ধরে ডুবিয়ে দিতে। আপনি হাত বাড়ালে তারা উপরে আসবে না, বরং আপনাকে টেনে নিচে নামাবে। তারা আপনাকে ভেলা বানিয়ে ভেসে থাকবে, আর আপনি তলিয়ে যাবেন গভীর অন্ধকারে। আপনি জানেন আমি কাদের কথা বলছি? হয়তো এখনও আপনি তাদের জন্যই রক্ত ঝরাচ্ছেন। সেই বন্ধু যার বিপদ কোনোদিন শেষ হয় না, সেই সঙ্গী যে আপনার শান্তি শুষে নেয়, সেই কাছের মানুষ যে আপনার সম্পদ, শক্তি আর শান্তি সব কেড়ে নেয়, বিনিময়ে দেয় শুধু ঘৃণা আর অপমান। আপনি তাদের শুধরে নিতে চান, আপনি তাদের সারিয়ে তুলতে চান। আপনার বিশ্বাস, যদি আপনি আরেকটু ভালোবাসেন তবে তারা বদলে যাবে। কিন্তু ম্যাকিয়াভেলি বলতেন, যে মানুষ সবসময় ভালো হতে চায় সে একদিন ধ্বংস হবেই, কারণ তার চারপাশের সবাই ভালো নয়। সীমাহীন দয়া কোনো গুণ নয়, এটা এক বড় দুর্বলতা। ধূর্ত আর স্বার্থপর মানুষগুলো আপনার এই দুর্বলতাকে ব্যবহার করবে, যতক্ষণ না আপনি ভেতর থেকে একদম শূন্য হয়ে যাচ্ছেন। আজ আমরা আপনার চিন্তা থেকে সেই বিষাক্ত অংশটুকু কেটে বাদ দেব, সেই অন্ধ মায়া যা আপনাকে তিলে তিলে মারছে। আজ আমরা চিনব এমন 6 ধরনের মানুষকে, যাদের বাঁচানোর চেষ্টা আপনি কখনোই করবেন না। এটা নিষ্ঠুর হওয়ার কোনো গল্প নয়, এটা বেঁচে থাকার লড়াই, নিজের শক্তিকে বাঁচিয়ে রাখার চেষ্টা, যাতে আপনি সেই শক্তি তাদের পেছনে খরচ করতে পারেন যারা সত্যিই তার যোগ্য। যদি আপনি সব কিছু বিলিয়ে দিয়ে আজ ক্লান্ত হয়ে পড়েন আর বিনিময়ে পান কেবল যন্ত্রণা, তবে খুব মন দিয়ে শুনুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই প্রথম ধরনের মানুষটি হয়তো এই মুহূর্তেও আপনার খুব কাছেই বসে আছে। আপনি কি জানেন, আপনার অতিরিক্ত দয়া আর মায়াই একদিন আপনার ধ্বংসের কারণ হতে পারে? সেই 6টি বিষাক্ত মানুষের আসল চেহারা দেখার আগে আপনাকে একটা সত্য বুঝতে হবে। কেন আপনি বারবার অন্যদের বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়েন? কেন আপনি সেই জ্বলন্ত ঘরের ভেতর ঝাঁপ দেন যেখানে আগুন ওই মানুষটাই নিজে লাগিয়েছে? কারণ ছোটবেলা থেকেই আপনাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে আপনি বিশ্বাস করেন আপনার মূল্য কেবল আপনার কাজের ওপর নির্ভর করে। আপনি ভাবেন অন্যের জন্য কষ্ট সহ্য করাই হলো ভালো মানুষের পরিচয়। আপনি মনে করেন না বলা মানেই বেইমানি, আর নিজেকে বাঁচানো মানেই স্বার্থপরতা। পুরনো দিনের এক জ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী একে বলতেন এক ধরনের নিজের পায়ে কুড়াল মারা। এই বাস্তব পৃথিবীতে আপনার শক্তি, সময় আর সম্পদ সবই সীমিত। যখন আপনি আপনার সবটুকু দিয়ে কাউকে টেনে তুলতে চান, তখন আসলে আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন। একটা জাহাজের কথা ভাবুন, সেখানে খাবার আর পানি খুব কম। এখন যদি আপনি সব অশান্ত আর ধ্বংসকারী মানুষকে সেই জাহাজে তুলে নেন, তবে জাহাজটা আর নিরাপদ আশ্রয় থাকবে না, ওটা মাঝ সমুদ্রে ডুবে যাবে। তখন আপনিও মরবেন, সাথে থাকা নির্দোষ মানুষগুলোও প্রাণ হারাবে। জাহাজকে বাঁচাতে হলে আপনাকে কঠোর হতে হবে। কাকে নৌকায় তুলবেন আর কাকে তুলবেন না, সেই সিদ্ধান্তে কোনো দয়া দেখানো চলবে না। একে বলা হয় কঠিন নিরাময়ের অন্ধকার। এর মানে হলো, কখনো কখনো কাউকে সত্যি ভালোবাসার সবচেয়ে বড় উপায় হলো তাকে নিচে পড়ে যেতে দেওয়া। কারণ মাটিতে আছড় না খেলে অনেকেরই ভুল ভাঙে না। জীবনের একদম শেষ সীমানায় পৌঁছেই মানুষ বাধ্য হয় উঠে দাঁড়াতে, নয়তো চিরতরে হারিয়ে যেতে। যখন আপনি তাদের বারবার বাঁচিয়ে দেন, আপনি আসলে তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটাই কেড়ে নেন। আপনি প্রকৃতির স্বাভাবিক নিয়মকে বাধা দিচ্ছেন। তাই প্রশ্ন হলো, কারা সেই মানুষ যাদের আপনার জীবন থেকে বিদায় দিতে হবে? চলুন শুরু করি প্রথম ধরন দিয়ে, যারা দেখতে খুব সাধারণ কিন্তু ভীষণ ভয়ঙ্কর। প্রথম ধরন হলো অশান্তির কারিগর। এই মানুষগুলোর মাথার উপর যেন একটা কালো মেঘ ঘুরে বেড়ায়। সেই প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানী সতর্ক করেছিলেন, দুর্ভাগ্য মানুষের সাথে মায়া বাড়াবেন না। এটা কোনো কুসংস্কার নয়, এটা গভীর পর্যবেক্ষণ।
তিনি দেখেছিলেন কিছু মানুষ ভাগ্যের শিকার নয়, তারা নিজেরাই নিজেদের সর্বনাশের কারিগর। আপনি হয়তো এমন কাউকে চেনেন, তার সাথে কথা বললেই এক গাদা বিপদের গল্প শুনবেন। চাকরি চলে গেছে, প্রিয় মানুষ ঠকিয়েছে, কেউ তাকে বুঝতে চায় না, একটার পর একটা সমস্যার শেষ নেই। প্রথমে আপনার মায়া হয়, আপনি ভাবেন, আহা, একটা মানুষ কত কষ্ট সহ্য করে। আপনি এগিয়ে যান, টাকা ধার দেন, বুদ্ধি দেন, নতুন কাজের সুযোগ করে দেন। কিছুদিন সবকিছু শান্ত মনে হয়, তারপর আবার সেই অশান্তি ফিরে আসে। যে চাকরিটা আপনি দিলেন সেটা সে হারালো, যে টাকা আপনি দিলেন সেটা উধাও হয়ে গেল নতুন কোনো অজুহাতে। আমার কথা মন দিয়ে শুনুন, দুর্ভাগ্য ছোঁয়াচে রোগের মতো। এটা কোনো জাদু নয়, এটা মানুষের মানসিকতা। যারা চিরকাল বিপদে থাকে তাদের সমস্যা ভাগ্যের নয়, তাদের সমস্যা চরিত্রে। তাদের কোনো নিয়ম নেই, কোনো বিচারবোধ নেই। তারা হুটহাট ভুল সিদ্ধান্ত নেয় আর সব শেষে পৃথিবীর ওপর দোষ চাপায়। তারা কখনো নিজের দায় স্বীকার করে না। আপনি যদি এই অশান্তির কারিগরকে বাঁচাতে যান, তবে তার বিপদগুলোকেই নিজের জীবনে দাওয়াত দেবেন। মানুষের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে থাকে। আপনি যদি নিজের নৌকাকে একটা ডুবন্ত জাহাজের সাথে বেঁধে দেন, তবে আপনিও নৌকা সমেত ডুবে যাবেন। আমি দেখেছি অনেক বুদ্ধিমান মানুষ নিজেদের সম্মান আর মানসিক শান্তি হারিয়েছে শুধু এই কারণে যে তারা এমন কাউকে ঠিক করতে চেয়েছিল যে নিজেই ঠিক হতে চায় না। তারা অসহায় সেজে থাকতে ভালোবাসে, কারণ এতে সবার মনোযোগ পাওয়া যায়। যদি তারা সবসময় ভুক্তভোগী হতে পারে, তবে তাদের কখনো নিজের ভুল শুধরানোর দরকার হয় না। তাই তাদের মাথার ওপর ছাতা ধরা বন্ধ করুন, একটু দূরে সরে যান। বৃষ্টি তাদের ওপর পড়তে দিন, তাদের একটু ভিজতে দিন, গায়ে একটু ঠান্ডা লাগতে দিন। সেই কষ্টই একদিন তাদের বুঝতে বাধ্য করবে নিজের আশ্রয় নিজেকেই গড়তে হয়। আপনি যদি বারবার তাদের আড়াল করেন, তবে আপনি তাদের পঙ্গু করে রাখছেন। শেষ পর্যন্ত তাদের দুর্ভাগ্যই আপনার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে। দূরত্ব বজায় রাখুন, নিজের শান্তি রক্ষা করুন। অশান্তির এই অংশক্রমণ স্পর্শের থেকেই ছড়ায়, তাই এই ধরনের মানুষ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখুন। দ্বিতীয় ধরনের মানুষটি আরও ভয়ঙ্কর, কারণ সে আপনার অতি আপনজন সেজে আপনার শিকড় কাটবে। যাদের আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেন, তারাই কি আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে? আজ এমন এক ধরনের মানুষের কথা বলবো, যারা আপনার জীবনের সবচেয়ে বড় বিষ। এরা শুধু আপনার সাহায্য চায় না, এরা আপনার দয়াকে গিলে ফেলে। আর আশ্চর্যের বিষয় হলো, আপনার উপকারের জন্যই তারা আপনার উপর মনে মনে রাগ পুষে রাখে। হ্যাঁ, এরা সেই মানুষ যাদের আপনি সবচেয়ে বেশি দিয়েছেন, আর তারাই একদিন আপনার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এক জ্ঞানী মানুষ বলেছিলেন, স্বার্থ বদলে গেলে মানুষের স্বভাবও বাতাসের মতো বদলে যায়। এই অকৃতজ্ঞ মানুষগুলো আসলে এক ধরনের রোগে ভুগছে। তারা মনে করে আপনি তাদের সাহায্য করতে বাধ্য। আপনার উদারতাকে তারা উপহার হিসেবে দেখে না, তারা মনে করে এটা আপনার দায়িত্ব, আপনার ঋণ। তাদের আচরণের ধরনটা একবার লক্ষ্য করুন। প্রথমবার যখন আপনি সাহায্য করেন, তারা খুব আবেগ দেখাবে, বলবে, আপনি না থাকলে যে কি হতো, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। আপনার তখন নিজেকে খুব দরকারি মনে হবে, আর ঠিক এই জায়গাতেই আপনি ফাঁদে পড়ে যান। দ্বিতীয়বার তারা খুব সহজেই আপনার কাছে সাহায্য চাইবে, আপনিও আবার হাত বাড়িয়ে দেবেন, কিন্তু এবার তাদের কৃতজ্ঞতা কিছুটা কমে আসবে, কণ্ঠের সেই আগের আবেগ আর থাকবে না। তৃতীয়বার তারা আর সাহায্য চাইবে না, বরং ধরে নেবে আপনি দিতে বাধ্য। আপনার দেওয়াটাই এখন তাদের কাছে সাধারণ নিয়ম। আর যদি কোনোদিন আপনি দিতে দেরি করেন বা একটু ভাবেন, অমনি তারা বিরক্ত হবে, আপনাকে শুনিয়ে বাঁকা কথা বলবে, ভেবেছিলাম বিপদে অন্তত বন্ধুকে পাশে পাব। এই মানুষগুলো হলো এক তলাবিহীন ঝুড়ি। আপনি যতই দিন না কেন, তাদের পেট কখনোই ভরবে না, কারণ তাদের অভাবটা আসলে সম্পদের নয়, চরিত্রের। তাদের ভেতরে কোনো আত্মসম্মান নেই, কোনো দায়িত্ববোধ নেই। আপনি যখন এমন কাউকে বারবার সাহায্য করেন, তখন এক বিষাক্ত সম্পর্ক তৈরি হয়। তারা আপনার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। আর মানুষের অন্ধকার স্বভাব হলো, সে যাকে ছাড়া চলতে পারে না, তাকেই সবচেয়ে বেশি ঘৃণা করে। আপনার সামর্থ্য আসলে তাদের নিজেদের অক্ষমতাকে আয়না দিয়ে দেখিয়ে দেয়। তাই তারা আপনার টাকা নেয়, আপনার সময় নেয়, আপনার সবটুকু শুষে নেয়, আর আড়ালে বসে আপনার বিরুদ্ধেই বিষ উগড়ে দেয়। খেয়াল করে দেখবেন, যাদের জন্য আপনি সবচেয়ে বেশি করেছেন, তারাই আপনার অনুপস্থিতিতে আপনার নামে সবচেয়ে খারাপ কথা ছড়ায়। তারাই আপনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে।
জ্ঞানী মানুষেরা বলেন, সাহায্য যদি করতেই হয় তবে এমনভাবে করুন যাতে কেউ আপনার উপর সারা জীবন ঝুলে না থাকে। আর যদি শুরুতেই কারো মধ্যে এই অধিকার ফলানোর স্বভাব দেখেন, তবে তাকে সাহায্য না করাই আপনার মঙ্গল। কিন্তু চিনবেন কি করে এদের? খুব সহজ, তাদের একবার পরীক্ষা করে দেখুন। তাদের কোনো একটা আবদারে শুধু একবার না বলে দেখুন। একটা মানুষের আসল রূপ চেনার জন্য এই না শব্দটিই যথেষ্ট। একজন ভালো মানুষ আপনার সীমাবদ্ধতাকে সম্মান করবে। সে বুঝবে যে আপনিও একজন মানুষ, আপনারও নিজস্ব সীমা আছে। কিন্তু ওই স্বার্থপর মানুষটি, সে আপনার ওপর প্রচণ্ড রেগে যাবে, আপনাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করবে, হঠাৎ করে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আপনাকে শাস্তি দিতে চাইবে, কারণ আপনি তার আবদার পূরণ করেননি। যদি এমন আচরণ দেখেন, তবে সেখান থেকে পালান, হেঁটে নয়, দৌড়ে পালান। আপনি কখনোই এমন কাউকে বাঁচাতে পারবেন না যে মনে করে পৃথিবীটা তার বাবার সম্পত্তি। আপনি নিজের সবটুকু শক্তি দিয়ে দিলেও তারা শেষে বলবে, এইটুকু তো করলেন, আর বেশি কি? মনে রাখবেন, অযোগ্য মানুষের সামনে দয়া দেখাতে নেই। তারা আপনার দয়ার মূল্য বুঝবে না, বরং আপনার দয়াকে পায়ে মারিয়ে তারা আপনাকেও শেষ করে দেবে। কিন্তু আপনি কি জানেন, আপনার খুব কাছের কেউ কি এই বিষাক্ত তালিকায় আছে? আপনার সবথেকে কাছের মানুষটি কি আপনার সবথেকে বড় শত্রু হতে পারে? চলুন আজ এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হই। এবার আমরা আরও অন্ধকারের গভীরে নামছি। প্রথম দুই ধরনের মানুষ আপনাকে শেষ করে দেয় অযোগ্যতা দিয়ে অথবা অধিকার দেখিয়ে, কিন্তু এই তৃতীয় ধরনের মানুষটি আপনাকে শেষ করবে শুধুই ঘৃণা আর হিংসা দিয়ে। এখানে সমস্যা দুর্বলতা নয়, সমস্যা হলো ইচ্ছে করে আপনার ক্ষতি করা। মহাজ্ঞানী ম্যাকিয়াভেলি জানতেন, রাজপ্রাসাদ থেকে শুরু করে বন্ধুত্বের বৃত্ত, সবখানেই সবথেকে ভয়ঙ্কর বিষের নাম হল হিংসা। আর এই হিংসুটে মানুষটি প্রায়ই আপনার সবথেকে কাছের কেউ হয়। সে হতে পারে আপনার অনেক পুরনো কোনো বন্ধু। সে আপনার সাথেই পথ চলা শুরু করেছিল। একই স্বপ্ন, একই লড়াই আর একই অভাব ছিল আপনাদের। কিন্তু তারপর আপনি বদলে গেলেন। আপনি বড় হলেন, সফল হলেন, নিজেকে ছাড়িয়ে গেলেন। আর সে আগের জায়গাতেই পড়ে রইল। সে আপনার এই উন্নতি সহ্য করতে পারছে না। কিন্তু সে বোকা নয়, সে ভীষণ ধূর্ত। সে আপনাকে সামনে থেকে আঘাত করবে না। সরাসরি শত্রুতা করা মানুষ চেনা সহজ, কারণ তার হাতের অস্ত্র দেখা যায়। কিন্তু এই হাসি মুখের খুনি তার ধারালো ছুরিটা হাসির আড়ালে লুকিয়ে রাখে। সে আপনাকে আপনার বড় হওয়ার স্বপ্ন থেকে বাঁচানোর নাটক করবে। খেয়াল করে দেখুন, যখন আপনি তাকে কোনো ভালো খবর দেন, সে কেমন আচরণ করে। আপনি তাকে বললেন, আমি চাকরিতে পদোন্নতি পেয়েছি, আর সে উত্তর দিল, তাই নাকি? ভালো তো, কিন্তু এই কাজের চাপ তো খুব বেশি, তাই না? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আমি শুধু তোমার চিন্তায় বলছি। আবার আপনি হয়তো বললেন, আমি একজন খুব ভালো মানুষের দেখা পেয়েছি। জবাবে সে বলল, ভালো, তবে সাবধানে থেকো। তুমি তো খুব সহজেই মানুষকে বিশ্বাস করো। আমি চাই না তোমার মন আবার ভাঙুক। শুনতে পাচ্ছেন ওই মিঠে বিষের শব্দ, ওই মিথ্যে মায়া? তারা নিজেদের হিংসাকে উপদেশের মোড়কে ঠেকে দেয়। তারা আপনার মনে সন্দেহের বীজ বুনে দিতে চায়, আপনার সাহস কমিয়ে আপনাকে আবার তাদের মতো নিচে নামিয়ে আনতে চায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ এতটাই সহজ আর অসহায় যে ঠকানোর জন্য কাউকে না কাউকে ঠিকই খুঁজে পাওয়া যায়। হিংসুটে মানুষ আপনাকে সফল হতে দিতে চায় না, কারণ তার জয় তার পরাজয়কে আয়নার মতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি যদি তাকে সাথে নিয়ে এগোতে চান, তবে জেনে রাখুন, সে জেনেই হোক বা না জেনে আপনার চলার পথটাই বন্ধ করে দেবে। আপনার সবথেকে জরুরি কাজের আগের রাতে সে অকারণ অশান্তি তৈরি করবে। সে আপনাকে ভুল পরামর্শ দেবে। আপনার গোপন কথা সে শত্রুর কানে পৌঁছে দেবে, কারণ সে কোনোভাবেই চায় না আপনি জিতেন। একদমই না। আপনি কোনো হিংসুটে মানুষকে বাঁচাতে পারবেন না। হিংসা হলো মনের এমন এক রোগ যার কোনো ঔষধ নেই। এটা অন্যকে মারার আগে নিজেকেই ভেতর থেকে শেষ করে দেয়। এই হাসি মুখের শত্রুদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হল গোপনীয়তা। নিজের জয় লুকিয়ে রাখুন, নিজের আনন্দ লুকিয়ে রাখুন, নিজের পরিকল্পনা কাউকে জানতে দেবেন না। ম্যাকিয়াভেলি চুপ থাকার পরামর্শ দিয়েছেন। আপনার সুখ যেন তাদের হাতে অস্ত্র না হয়ে ওঠে। তাদের সামনে নিজেকে খুব সাধারণ আর অভাবী হিসেবে তুলে ধরুন। ব্যবসা কেমন চলছে? ওই কোনো মতে চলছে, খুব কষ্টে আছি, দিনকাল ভালো যাচ্ছে না। তারা আপনার যে দুঃখটা দেখতে চায়
তাদের সেটাই দেখান। আর আপনার সফলতাগুলো শুধু তাদের সাথেই ভাগ করুন যারা মন থেকে আপনাকে ভালোবাসে। আপনি যদি ভাবেন ভালোবাসা দিয়ে তাদের হিংসা দূর করবেন, তবে আপনি আসলে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। সে আপনার তিল তিল করে গড়া স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে, শুধু আপনাকে নিচে পড়তে দেখার জন্য। আপনার পরের চাল কি হবে তা কাউকে বুঝতে দেবেন না। নিজের আসল ক্ষমতা কখনো তাদের সামনে প্রকাশ করবেন না। কিন্তু যদি এই গোপন শত্রুটি আপনার নিজের পরিবারের কেউ হয়, তবে আপনি কি করবেন? আপনি কি কখনো ভেবেছেন কোনো কাজ না করেও কেন আপনি মাঝে মধ্যে ভীষণ ক্লান্ত বোধ করেন? হয়তো আপনি এমন কিছু মানুষের বোঝা বয়ে চলেছেন যা আপনার বয়ে বেড়ানোর কথা ছিল না। এক মুহূর্তের জন্য থামুন, একটা গভীর শ্বাস নিন। আমি জানি আপনার মনের ওপর এখন অনেক চাপ। আপনার চোখের সামনে এখন কিছু মানুষের মুখ ভেসে উঠছে, কিছু নাম যেগুলো আপনি ভুলেও মুখে আনতে চান না। আপনার ভেতর এক অদ্ভুত অপরাধ বোধ কাজ করছে। মাথার ভেতর একটা কণ্ঠ বারবার বলছে, ওদের তো আমাকে ছাড়া চলবে না, আমি আলাদা, আমি চাইলে ওদের বদলে দিতে পারি। এই কণ্ঠটাকে এখনই থামিয়ে দিন, কারণ এটা আপনার বিবেক নয়, এটা আপনার অহংকার। আপনি ভাবছেন আপনি এতটাই শক্তিশালী যে মানুষের স্বভাব বদলে দেবেন, কিন্তু আপনি পারবেন না। আপনি ঈশ্বর নন, আপনি সাধারণ একজন মানুষ। আপনার সহ্য করার ক্ষমতা সীমিত, আপনার মনের শক্তিও ফুরিয়ে যায়। আপনি যদি বারবার নিজেকে এমন মানুষের সাথে জড়িয়ে রাখেন যারা কেবল অন্যের আনন্দ শুষে নিয়ে বেঁচে থাকে, তবে আপনি নিজেই শেষ হয়ে যাবেন। ভেতর থেকে আপনি একদম নিঃশেষ হয়ে যাবেন। অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে মেরে ফেলে, বিশ্বাসঘাতকতা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। এখনও আমাদের সামনে 3 ধরনের মানুষ বাকি আছে, আর বিশ্বাস করুন, পরের এই 3 জন আপনার সবচেয়ে বড় দুর্বলতাগুলোকে ব্যবহার করবে। এরা আপনার মনে এমন ক্ষত তৈরি করবে যা কখনো শুকোবে না। নিজেকে শক্ত করুন, আমরা এখন অন্ধকারের আরও গভীরে যাচ্ছি। 4র্থ ধরন হল পেশাদার অসহায়। এখন আমরা মানুষের মনের গহীনের সবচেয়ে ধূর্ত প্রাণীর সামনে দাঁড়িয়ে। এই মানুষটি আপনার সামনে কোনো অস্ত্র নিয়ে আসে না, সে কোনো দম্ভ নিয়ে আসে না। সে আসে আপনার পায়ে লুটিয়ে পড়তে, সে আসে ভাঙা গলায়, করুণ চোখে। সে তার দুর্বলতাকেই ঢাল হিসেবে ব্যবহার করে। সে হল পেশাদার অসহায়। এক প্রাচীন জ্ঞানী মানুষ ক্ষমতার খেলা খুব ভালো বুঝতেন। তিনি জানতেন ক্ষমতা 2 ভাবে পাওয়া যায়, ভয় দেখিয়ে আর করুণা পেয়ে। অত্যাচারী মানুষ ভয় দেখায়, কিন্তু ধূর্ত মানুষ, সে ব্যবহার করে মানুষের মায়া। আর এই মায়া হলো এক নেশার মতো, যা আপনার বিচার বুদ্ধিকে অন্ধ করে, সরাসরি আবেগে আঘাত করে। এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। একদিকে আছে সত্যিই বিপদে পড়া মানুষ, আর অন্যদিকে আছে এই পেশাদার অসহায়। একজন সত্যিকারের বিপদে পড়া মানুষ সেই কষ্ট থেকে বেরোতে চায়, কিন্তু এই পেশাদার অসহায়, সে তার কষ্টকে পুঁজি করে স্বার্থ হাসিল করে। সে তার যন্ত্রণাকে যত্ন করে লালন করে। সে তার দুঃখকে মুকুটের মতো মাথায় পড়ে ঘোরে আর চায় আপনি সব সময় তার সামনে মাথা নিচু করে থাকুন। সে নিজের দুর্বলতাকেই তলোয়ার বানায়। আমি পারছি না কারণ আমার মন ভালো নেই। তুমি আমাকে দায়িত্ব নিতে বলে আসলে আমাকে আঘাত দিচ্ছ। এই পৃথিবীটা আমার মতো নরম মনের মানুষের জন্য খুব কঠিন। আপনি যদি এমন কাউকে বাঁচাতে যান, তবে আপনি এমন এক খেলায় নামবেন যেখানে জেতা অসম্ভব, কারণ তাকে বাঁচাতে হলে তার এই অসহায় পরিচয়টাই কেড়ে নিতে হবে। সে যদি ভালো হয়ে যায়, তবে তো সে আর অজুহাত দিতে পারবে না। সে যদি শক্তিশালী হয়, তবে সে আর আগের মতো সবার মনোযোগ পাবে না। তাই সে আপনার প্রতিটি সমাধানের বিরোধিতা করবে। আপনি তাকে মই দেবেন, সে বলবে তার হাত কাঁপছে। আপনি তাকে দড়ি দেবেন, সে বলবে তার হাত পুড়ে যাচ্ছে। আপনি তাকে টেনে তুলতে চাইলে সে নিজেকে আরও ভারী করে ফেলবে, যাতে আপনাকেই তার সবটুকু ওজন বইতে হয়। সেই প্রাচীন জ্ঞানী মানুষটি সতর্ক করেছিলেন যে অন্যের দয়ার ওপর ঘর বাঁধে সে আসলে বালির ওপর দাঁড়িয়ে। কিন্তু আপনি তো তার চেয়েও বড় ভুল করছেন। আপনি নিজের ঘর বানাচ্ছেন পচা জলাভূমির ওপর। প্রতিবার আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করেন, আর আপনি অজান্তেই তার এই অলসতাকে প্রশ্রয় দেন। আপনি তাকে শেখাচ্ছেন যে ভেঙে থাকা আসলে একটা লাভজনক কাজ। অসুস্থ থাকা মানেই অন্যের মনোযোগ পাওয়া। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, যেই মুহূর্তে আপনি তাকে সাহায্য করা বন্ধ করবেন, যেই মুহূর্তে আপনি বলবেন আমি আর পারছি না, ঠিক সেই মুহূর্তেই শান্ত ভেড়াকা নেকড়ে হয়ে যাবে। এই পেশাদার অসহায় মানুষটি এমন হিংস্রভাবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।
সে সবাইকে বলবে আপনি তাকে মাঝপথে ফেলে চলে গেছেন। সে নতুন করে ইতিহাস লিখবে, যাতে আপনার ক্লান্তিকেও নিষ্ঠুরতা মনে হয়, কারণ তার নাটকের গল্প শেষ করতে একজন খলনায়কের দরকার। আর আপনি যখন তার নায়ক হতে গিয়েছিলেন, তখনই আপনি না বুঝে এই খলনায়কের অডিশন দিয়ে ফেলেছিলেন। এই চরিত্রে আর অভিনয় করবেন না। এমন মানুষের প্রতি সীমাহীন মায়া দেখানো ভালোবাসা নয়, এটা নিজেকে তিলে তিলে শেষ করা। তাদেরকে মাঝে মধ্যে পড়ে যেতে দিন, তাদেরকে তাদের নিজেদের শূন্যতার সামনে দাঁড়াতে দিন, কারণ দর্শক যখন প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যায়, তখনই অভিনেতা তার অভিনয় বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু মনে রাখবেন, এর পরের জন আপনার ঘরের সবচেয়ে কাছের কেউ হতে পারে। আপনার আশেপাশে এমন একজন মানুষ আছে যে আপনার সাজানো জীবনটাকে মুহূর্তেই নরক বানিয়ে দিতে পারে। এই পঞ্চম ধরনের মানুষটি হল আপনার জীবনের পরম শত্রু। সে আপনার উন্নতির পথে সবথেকে বড় বাধা। আর আপনি যদি এখনই সাবধান না হন, তাহলে সে আপনার মনের সবটুকু শান্তি কেড়ে নেবে। সে হল এক অহংকারী মূর্খ। সে কেবল কম বুদ্ধিমান কোনো মানুষ নয়। অজানাকে তো জ্ঞান দিয়ে শেখানো যায়, আলো দিয়ে অন্ধকারকে মেটানো যায়, কিন্তু এই মানুষটা, সে তো কিছুই জানতে চায় না। সে সত্য খোঁজে না, বরং নিজের ভুল ধারণাকেই সবথেকে বেশি ভালোবাসে। সে এমন এক অন্ধ প্রেমে ডুবে আছে, যেখানে নিজের ভুল জেদ তার জীবন ছারখার হয়ে গেলেও সে সেটাকেই পরম মমতায় আঁকড়ে ধরে থাকে। ইতিহাসের এক বিখ্যাত চিন্তাবিদ ম্যাকিয়াভেলি রাজপুত্রদের জন্য একটি কঠিন নিয়ম লিখেছিলেন। তিনি বলেছিলেন যে রাজা নিজে বুদ্ধিমান নন, তাকে কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে না। এর অর্থ হল, আপনি তাকে কখনোই কিছু শেখাতে পারবেন না যে নিজেকে সব জানতা মনে করে। আপনি নিশ্চয়ই এমন মানুষকে দেখেছেন যে বারবার একই ভুল করে, বারবার একই ফাঁদে পা দেয়, একই দেওয়ালে বারবার মাথা ঠুকে মরে। সে ভুল মানুষের সাথে ঘর বাঁধে, ঠগবাজদের হাতে নিজের সব সম্পদ তুলে দেয়। সে এমন এক লড়াই শুরু করে যা শেষ করার ক্ষমতা তার নেই। আর আপনি আপনার দয়ালু মন আর পরিষ্কার দৃষ্টি নিয়ে দেখতে পান যে সে সরাসরি এক গভীর খাদের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি তার দিকে ছুটে যান, আপনি চিৎকার করে বলেন, থামো, সামনের বিপদটা দেখো, সঠিক পথটা চিনে নাও, না হলে তুমি শেষ হয়ে যাবে। কিন্তু সে তখন কি করে? সে কি আপনাকে ধন্যবাদ জানায়? একেবারেই না, বরং সে মুখ বাঁকায়, আপনার সাথে তর্কে জড়ায়, ঝগড়া শুরু করে। সে দাবি করে যে আপনি কিছুই বোঝেন না। সে এমন সব আজব যুক্তি দিতে থাকে যেন সে প্রমাণ করতে চায় আকাশের রং সবুজ আর মাটির বুক মেঘ দিয়ে তৈরি। তবে কেন আপনি মিছে মিছি নিজের মূল্যবান সময় নষ্ট করছেন? এই কঠিন সত্যিটা আজই বুঝে নিন যে মানুষ বুদ্ধির অভাবে ভুল পথে যায়নি, তাকে বুদ্ধি দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনা অসম্ভব। অহংকারী মূর্খ কখনো সত্য জানতে চায় না, সে শুধু চায় সবার সমর্থন। সে চায় কেউ তার ভুলটাকেও ঠিক বলে হাততালি দিক। আর আপনি যখন তাকে সত্যিটা বলেন, সে সেটাকে তার সম্মানের ওপর এক বিরাট আঘাত হিসেবে ধরে নেয়। আপনি যখন তাকে তার নিজের বোকামি থেকে বাঁচাতে চান, তখন আপনি তার চোখে সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ান। আপনি হয়ে ওঠেন সেই বাস্তবতার প্রতীক যা সে মরিয়াভাবে অস্বীকার করতে চায়। সে আপনাকে অহংকারী বলবে, সে আপনার বুদ্ধিকে নিয়ে ঠাট্টা করবে, সে আপনাকে এমন এক অর্থহীন তর্কের জালে জড়িয়ে ফেলবে যেখানে কোনো গন্তব্য নেই, আছে শুধু একরাশ মানসিক ক্লান্তি। এমন ঝগড়া যা আপনার ভেতরের শক্তিকে শুষে নেয়, আপনাকে ভেতর থেকে একেবারে ফাঁকা করে দেয়। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় কি জানেন? যখন সে শেষ পর্যন্ত ওই গভীর খাদে আছড়ে পড়বে, বিশ্বাস করুন সে পড়বেই, তখনও সে কিছুই শিখবে না। সে কপালকে দোষ দেবে, জুতোকে দোষ দেবে, রাস্তা খারাপ ছিল বলে চিৎকার করবে। এমনকি সে আপনাকেও দোষ দেবে যে আপনিই তাকে ভুল পথে চালিয়েছেন। তাই এখনই থামুন। যারা কোনো দিন ছাত্র হতে চায় না, তাদের শিক্ষক হওয়ার চেষ্টা ছেড়ে দিন। আপনি জোর করে কারো বন্ধ মনের ভেতর জ্ঞান ঢুকিয়ে দিতে পারবেন না। এটা ভাবাও এক ধরনের বোকামি। ইতিহাস আমাদের এক শান্ত কিন্তু নিষ্ঠুর পথ দেখায়, আর তা হল নীরবতা। কঠিন বাস্তবকেই তাদের শিক্ষক হতে দিন, কারণ এই পৃথিবী হল সবথেকে কঠোর শিক্ষক। সে কারো সাথে কথা কাটাকাটি করে না, সে শুধু কাজের ফল হাতে ধরিয়ে দেয়, সে শুধু ভয়াবহ পরিণতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অহংকারী মূর্খ যখন কথা বলে, তাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন না, তর্কে যাবেন না। শুধু শান্তভাবে মাথা নাড়ুন আর বলুন, বেশ তো, ভালোই বলছেন।
তারপর চুপচাপ কয়েক পা পিছিয়ে আসুন। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তার পতন দেখুন। নিজের বুদ্ধিকে আগলে রাখুন। পাথর কাটতে গিয়ে নিজের ধারালো তলোয়ারের ধার নষ্ট করবেন না। আপনার মূল্যবান জ্ঞান তাদের জন্যই জমিয়ে রাখুন যারা তা পাওয়ার যোগ্য, যারা বিনয়ের সাথে বলতে পারে, আমি জানি না, আমাকে একটু সাহায্য করো। অহংকারী মূর্খকে এই পৃথিবীর দয়ার ওপর ছেড়ে দিন, কারণ তার শক্ত খোলস ভাঙার জন্য এই নিষ্ঠুর পৃথিবীর আঘাত ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার নিজের ভেতরেও এমন কোনো জেদ লুকিয়ে নেই? আপনি কি জানেন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে? সাবধান হওয়ার সময় এখনই। এখন সেই শেষ ব্যক্তির কথা যারা কাছের মানুষের মন সবচেয়ে বেশি ভেঙে দেয়, যারা বারবার একই ভুল করে। এরা হলো বিষাক্ত বিচ্ছু। একটা পুরনো গল্প শুনুন। একটি বিচ্ছু একটি ব্যাঙকে বলল, আমাকে নদী পার করে দাও। ব্যাঙ বলল, না, তুমি আমাকে হুল ফুটিয়ে মারবে আর আমি মরে যাব। বিচ্ছু বলল, আমি সেটা কেন করব? তাহলে তো আমরা দুজনেই ডুবে মরব। ব্যাঙ যুক্তিটা মেনে নিল, কিন্তু নদীর মাঝপথে বিচ্ছু ব্যাঙটাকে হুল ফুটিয়ে দিল। যখন দুজনেই ডুবে যাচ্ছে, ব্যাঙ শেষ নিঃশ্বাসে জানতে চাইল, কেন করলে এমন? বিচ্ছু উত্তর দিল, কি করব, এটাই আমার স্বভাব। এই পৃথিবীতে কিছু মানুষ ঠিক এমনই, বিশ্বাসঘাতকতা করাই যাদের স্বভাব, যারা শুধু ধ্বংস করতে জানে। এটাই হলো সেই ষষ্ঠ দল। সেই মানুষ যাকে আপনি হাজারবার ক্ষমা করেছেন, সে আপনাকে ঠকিয়েছে, আপনি মাফ করেছেন। সে আপনার জিনিস চুরি করেছে, আপনি ছেড়ে দিয়েছেন। সে আপনার চোখে চোখ রেখে মিথ্যে বলেছে, আপনি আবারও তাকে বিশ্বাস করেছেন। কেন? কারণ সে কেঁদেছে, কারণ সে কথা দিয়েছে, আমি বদলে গেছি, সৃষ্টিকর্তার কসম, এটাই শেষবার। আমি নিজেকে শোধরানোর চেষ্টা করছি। আমি এখন নিয়মিত প্রার্থনা করি। আমি আর আগের মতো নেই। আর আপনি তাকে বিশ্বাস করতে চেয়েছিলেন। আপনি চেয়েছিলেন সে যেন ভালো হয়ে যায়। আপনি চেয়েছিলেন একজন বড় মনের মানুষ হয়ে তাকে বাঁচাতে। কিন্তু বিচক্ষণ মানুষেরা সাবধান করে দেন, মানুষ তার আসল স্বভাব সহজে বদলায় না। মানুষের কাজই তার আসল পরিচয়। ভবিষ্যতে সে কি করবে তা বোঝার জন্য তার অতীতের কাজের চেয়ে বড় প্রমাণ আর নেই। যখন আপনি কোনো বিচ্ছুকে বারবার সুযোগ দেন, আপনি আসলে তাকে ভালো হতে সাহায্য করছেন না, বরং আপনি তার শিক্ষা পাওয়ার পথে বাধা দিচ্ছেন। আপনি তাকে শেখাচ্ছেন সে আঘাত করতে পারে আর দিব্যি বেঁচে থাকতে পারে। আপনি আসলে তাকে প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে আপনাকে আরও নিখুঁতভাবে আঘাত করতে হয়। প্রতিবার তাকে ফিরিয়ে নিয়ে আপনি নিজের আত্মসম্মানের একটা অংশ হারিয়ে ফেলছেন, আর সেও আপনাকে আর শ্রদ্ধা করে না। কেন করবে? যে মানুষ নিজেকেই দাম দেয় না, তাকে অন্য কেউ কেন দাম দেবে? তারা আপনার ক্ষমাকে দয়া মনে করে না, তারা মনে করে এটা আপনার অনুমতি। একবার অন্যায় করার পরেও যদি সে আমাকে ফিরিয়ে নেয়, তাহলে বারবার করলেও নেবে। আপনি তাদের ভেতরে আলো খুঁজছেন, কিন্তু আপনি সেই অন্ধকারটা দেখতে পাচ্ছেন না, যেটা ধীরে ধীরে তাদের পুরোটা গিলে খাচ্ছে। বিচক্ষণ মানুষেরা বলেছিলেন যে একবার বেইমানি করেছে তাকে সব সময় ভয় করো, কারণ সে সুযোগ পেলে আবারও তোমাকে ঠকাবে। অনুগত হওয়া কোনো সিদ্ধান্ত নয়, এটা একটা অভ্যাস। তেমনি বেইমানিও কোনো ভুল নয়, এটাও একটা অভ্যাস। যদি দেখেন কেউ বারবার আপনার ক্ষতি করছে, তবে আপনাকে সবচেয়ে কঠিন কাজটা করতে হবে, তা হলো বিচ্ছেদ। পুরোপুরি সম্পর্ক শেষ করা, অল্প অল্প করে দূরে যাওয়া নয়, দূর থেকে বন্ধুত্ব রাখা নয়, একেবারে শিকড় থেকে কেটে ফেলতে হবে, চিরদিনের মতো। পিছনের দিকে আর না তাকিয়ে। কষ্ট হবে খুব, মনে হবে যেন আপনি নিজের হাতটাই কেটে ফেলছেন, কিন্তু সেই হাতে পচন ধরেছে। যদি সেটা ধরে রাখেন, বিষ একদিন আপনার কলিজায় পৌঁছে যাবে, আর তখনই সব শেষ। বিচ্ছুকে কখনো পোষ মানানো যায় না, শুধু তার থেকে দূরে থাকা যায়। তাদের আসল রূপটা মেনে নিন। প্রথমবার যখন কেউ দেখাবে সে আসলে কেমন, সেই প্রথমবারই তাকে বিশ্বাস করুন। একজন শিকারীর ভেতরে নিজের ভালো মানুষই খোঁজা বন্ধ করুন। কিন্তু আপনি যদি জানেন সেই বিচ্ছুটি আপনার খুব কাছের কেউ, তখন কি সরে যাওয়া সম্ভব? আপনি কি জানেন আপনার চারপাশেই এমন কিছু মানুষ আছে যারা তিলে তিলে আপনাকে শেষ করে দিচ্ছে? আজ তাদের চিনে নেওয়ার সময় এসেছে। এখন আপনি তাদের দেখতে পাচ্ছেন, ধ্বংসের সেই 6টি রূপ। আপনার দুর্ভাগ্যের কারিগর, অকৃতজ্ঞতার এক গভীর গর্ত, হিংসুক এক ধ্বংসপাড়ি, সবসময় নিজেকে অসহায় দেখানো মানুষ, অহংকারী এক মূর্খ, আর বিষাক্ত এক বিচ্ছু। তাদের আপনি আপনার ফোনের তালিকায় দেখতে পাচ্ছেন, আপনার খাবার টেবিলে তাদের দেখছেন, হয়তো আপনার নিজের পরিবারেও তাদের দেখছেন। আর এখন আপনার বুকের ভেতর একটা ভার অনুভব হচ্ছে, কারণ আপনি বুঝতে পারছেন এই পথে চলতে হলে আপনাকে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা দুর্বল মানুষের চোখে আপনাকে খারাপ মানুষ বানিয়ে দেবে। তারা আপনাকে বলবে আপনি নিষ্ঠুর,
তারা বলবে আপনি স্বার্থপর, তারা বলবে আপনি খুব ধূর্ত আর কুটিল হয়ে গেছেন। এই কথাগুলোকে বর্মের মতো গায়ে জড়িয়ে নিন, কারণ তারা যাকে স্বার্থপরতা বলে, জ্ঞানীরা তাকেই আত্মরক্ষা বলে। যাকে তারা পাথরের মতো মন বলে, জ্ঞানীরা বলে স্বচ্ছ চিন্তা। এখন আপনাকে উদ্ধারকর্তা থেকে শাসকে বদলে যেতে হবে। একজন উদ্ধারকর্তা অন্যের জন্য আগুন জ্বালাতে গিয়ে নিজেকেই পুড়িয়ে ছাই করে ফেলে, কিন্তু একজন শাসক, তিনি একটি বাতিঘর তৈরি করেন। তিনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন, তিনি আলো দেন, কিন্তু নিজে উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েন না। যারা সত্যিই বাঁচতে চায় তারা সেই আলোর দিকে সাঁতরে আসে, আর যারা ডুবতেই চায় তারা অন্ধকারেই হারিয়ে যায়। কিন্তু বাতিঘর টিকে থাকে, এটাই আসল শিক্ষা। আপনি অন্য মানুষের জীবনের জন্য দায়ী নন, আপনি দায়ী শুধু আপনার নিজের অস্তিত্বের জন্য। যখন আপনি অযোগ্য মানুষকে বাঁচানোর বৃথা চেষ্টা বন্ধ করবেন, তখন এক অদ্ভুত ব্যাপার ঘটবে। আপনি আপনার হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাবেন, আপনি আপনার মূল্যবান সময় ফিরে পাবেন, আপনার দুশ্চিন্তা কমে যাবে, আপনার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করবে, আপনার শরীর আবার সুস্থ হয়ে উঠবে। আপনি নিজের শান্তির ওপর এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করবেন, আর সেই শান্তির ভেতরেই আপনি খুঁজে পাবেন সত্যিকারের সাহায্য করার ক্ষমতা। তাদের জন্য যারা সত্যিই আপনার যোগ্য, যারা আপনার কথাকে সম্মান করে, যারা আপনার পাশে থাকার মূল্য দেয়, যারা আপনার ভালোবাসা পেলে আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। এটাই আসল শক্তি, কষ্ট সহ্য করার ক্ষমতা নয়, বরং কে আপনার সময়ের যোগ্য তা বেছে নেওয়ার ক্ষমতা। বিখ্যাত এক দার্শনিক বলেছিলেন, সবাই দেখে আপনি বাইরে থেকে কেমন, খুব কম মানুষই জানে আপনি আসলে কে। পৃথিবীকে দেখতে দিন আপনার এক শান্ত আর স্থির রূপ। তারা যা খুশি ভাবুক, কিন্তু ভেতর ভেতর আপনি জানেন আপনি সবচেয়ে কঠিন শিল্পটি শিখে নিয়েছেন, অপ্রয়োজনীয় সব ছেড়ে দেওয়ার শিল্প। কিন্তু সাবধান, যখন আপনি এই মানুষগুলোকে নিজের জীবন থেকে চিরতরে সরিয়ে দেবেন, যখন আপনি নীরবতা আর শক্তির চূড়ায় উঠে যাবেন, তখন আপনি মুখোমুখি হবেন এক শেষ শত্রুর, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। কারণ যখন সব পরজীবী চলে যাবে, তখন সেই ঘরে আপনি একাই থাকবেন, আর তখন আপনাকে আয়নার দিকে তাকাতে হবে। আর হয়তো আপনি বুঝবেন যে মানুষটাকে আপনি এতদিন বাঁচাতে চাইছিলেন, সে আসলে অন্য কেউ ছিল না, সে ছিল আপনার নিজেরই এক প্রতিচ্ছবি, আপনার ভেতরের সেই অংশ যা এখনও সেরে ওঠেনি। যদি দুর্বলতা শুধু বাইরে না থাকে, যদি সেটা আপনার ভেতরেও লুকিয়ে থাকে, সেটা অন্য কোনো সময় আলোচনা করব। যদি এই কথাগুলো আপনার চোখ খুলে দেয়, তাহলে বুঝে নিন এটা শুধু সেই অংশ যা আমি সবার সামনে বলতে পারি। এমন অনেক গভীর কথা আছে যা আমি সবার জন্য বলতে পারি না। মনের অন্ধকার জগতের এমন অনেক স্তর আছে যা এখানে প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়। যদি আপনি এখনও শুনতে থাকেন, তাহলে আপনি অন্যদের মতো সাধারণ নন। এখনও আমাদের সাথে যুক্ত না হয়ে থাকলে দ্রুত যুক্ত হয়ে যান। কিন্তু মনে রাখবেন, আয়নায় যাকে দেখছেন সে কি সত্যিই আপনি, নাকি আপনার ভেতরে লুকিয়ে থাকা অন্য কেউ?